আজ থেকে সম্ভবত 1 মাস আগে হবে। এক ভাই আমাকে ফোন দিলেন, আমি ওদিকে জুমা পড়াইতাম, সাভারে 14 বছর জুমা পড়াইছি, যদিও থাকি আমি ঢাকা শহরে। এই সুবাদ ওই ভাইয়ের সাথে আমার ভালো পরিচয়, একজন আলেম। ফোন দিয়ে আমার বললেন যে ভাই এতদিন জেল খাটলাম, আপনি একটু খবরও নিলেন না। আমি বললাম আমি তো জানি না আপনি জেলে ছিলেন, জেলে গেলেন কবে? বলে জেলে তো গেছি অমুক সময়। মানে আমি বললাম জেলে কেন গেলেন? আরে মিয়া আমার সভাপতি আমার দইরা নিয়ে জেলে দিছে। বলেন কি? নাম বলছে অমক, ওই এলাকার নেতা। মসজিদ বানাইছে উনি নিজে, অনেক টাকা খরচ করে বানাইছে। বলে ওই মসজিদে জোর করে আমার খতিব বানাইছে। আমার ফোন দিয়া কয় যে আমার মসজিদে জুমা পড়াও, অমুক জায়গা পড়াইও না, বাদ দাও, আমার কাছে আসো। আমি আরেক জায়গা পড়াইতাম, জোর করে আমারে নিছে। কিন্তু আমার বক্তৃতা তো তার পছন্দ হয় না। উনি যা চায় আমি তো তা বলি না। এখন একদিন আমার ফোন দিয়ে বলতেছে আপনার ওসি সাহেব খুঁজতেছে, একটু আসেন তো। আমি বললাম যে ওসি সাহেব আমারে কেন খুঁজে? বলে আসেন না। পরে আমি গেলাম, যেহেতু উনি ডাকছে। যাওয়ার পর উনি উনার গাড়িতে আমার খুঁজছে, ওঠেন চলেন আমিও যাই। আমি মনে মনে ভাবলাম যেহেতু উনি নেতা মানুষ, ওসি উনার সাথে গেলে তো আমার অ্যারেস্ট করবে না। আমার সাথে নিয়া ওসির রুমে ঢুইকা পরে দৌড়াই দিয়া উনি চলে আসছে। পরে আমি যাইলে ঢুক। এই কথা শুনে তো আমি এতটা আশ্চর্য হয়েছি, আমি কল্পনা করতে পারি নাই। তাহলে আপনারা এবার বলুন তো, যে লোক মসজিদ বানাইছে সে কি ইসলামের দুশ্মন হইলে মসজিদ বানাইতো? ইসলামের দুশ্মন না, সে ইসলাম ভালোবাসে। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী 560টা মডেল মসজিদ বানায় নাই। আচ্ছা, ইসলাম যদি পছন্দ না করতো তাহলে কি মসজিদ বানাইতো? না, পছন্দ করে না তা না, করে, কিন্তু আল্লাহর আইনটা ভালো লাগে না। কারণ আল্লাহর আইন হলে তো চোরের হাত কাটবো, আর চোরের হাত কাটলে তো ওদের কারো হাত থাকবে না, অনেকেরই হাত কাটা যাবে। ঝামেলা তো হিয়ানে। ইসলাম ভালো, তবে আইন দিয়ে বেশি সুবিধা। জনগণ সকল ক্ষমতার উৎস, এই চিন্তা বলতেছে, ধারণ করছে, লালন করছে। মাহফিলে এসে পর্যন্ত মাইক হাতে নিয়ে কয়, জনসভায় তো বলেই জনগণকে ফার্ম দিয়া নির্বাচনে জিতে যাবে, তাই জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগানটা সমাজে ছড়াইয়া দিছে, এটা সংবিধানের ভিতরে লেখছে, ঢুকাইছে। যদি ক্ষমতার উৎস আল্লাহ ছাড়া অন্যকে মনে করো, তুমি মুশরিক, ঈমান তোমার শেষ। কত শিরিক, কত কুফর এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। ও দোস্ত, তুমি যদি মুশরিক হও, কাফের হও, মুনাফিক হও, তাহলে তোমার আমল করে কোনো লাভ নাই। মাছ ধরো পরে ডুলা গে তালি দেও, ডুলার তলা সারা মাছ ধইরা রাখো না, কোনো লাভ নাই, সারা রাত বেকার যাবে। আমল করার আগে ঈমান ঠিক করো। ঈমান ঠিক নাই, আমলের কোনো লাভ নাই। আল্লাহ যখন বলবে যে তুমি তো সূরা কাহফের 103 নম্বর আয়াতের মাথা হাতে পড়ছো, তুমি তো 103 নম্বর আয়াতের মিসদাক, তোমার তো ঈমানটাই নাই, আল্লাহ দেখাই দেবে যে এই কারণে ঈমানটা নাই। তখন সে বুঝবে যে আসলে তো ঠিক, এই কাম তো আমি করছি। তবে আল্লাহ এটা করলে যে ঈমান যায় আমি এটা জানতাম না। জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা কইলে হুজুর ঈমান চলে যাইব, কিটা কোন এটা? হ্যাঁ যাবে তো। কেন যাবে জানো? এ কোরআনে যা আছে তার উল্টা চিন্তা করলে ঈমান যায়। ঈমান মানে হলো এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে এর সাথে কোনো জায়গায় দ্বিমত করা যাবে না, একবারে একমত হয়ে যাবে, সোজা কথা, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ বলছে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মোমেন সে যে বলবে শুনলাম মানলাম, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। আমার আল্লাহ যা কইছে আমার কোনো দ্বিমত নাই, বুঝলেও মানি, না বুঝলেও, কমপ্লিটলি সারান্ডার। তো আল্লাহ বলতেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই আয়াত শোনেন নাই? এই সবাই শুনছে আয়াত, সহজ আয়াত। হুজুররা নামাজের মাঝে তো এই আয়াত প্রায় তেলাওয়াত। বাংলা অর্থ কি? বলুন ও নবী, আপনি বলুন মালিকাল মুলক,
ও রাজত্বের মালিক আল্লাহ, কুলিল্লাহুম্মা, বলুন ও আল্লাহ, মালিকাল মুলকি, তুমি রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতা দাও। তাহলে ক্ষমতা কে দেয়? জনগণে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যার থেকে চাও তুমি ক্ষমতা ছিনিয়ে নাও। আপনাকে আল্লাহ বলছে এটা যেন আপনি স্বীকার করেন, রাজত্বের মালিক আল্লাহ, আপনি বলছেন জনগণ। কোরআনের উল্টা। উল্টা চিন্তা করলে ঈমান শেষ। এই জাতি কবে বুঝবে? কোরআনের এই আয়াত কবে আর বুঝবে মানুষ যে ক্ষমতার মালিক না, ক্ষমতা যে আসমানে নিয়ন্ত্রণ হয়। এটা কি অগাস্টের 5 তারিখ কোটের ফান নাই? যারা ঘোষণা করছিল ভিশন 2041, ওরা বলছে 2041, এবং তাদের অবস্থা এমন ছিল যে তারা এই দেশটাকে এমন ভাবে কবজা করছে গত সরকার 15 বছর চালাইয়া। একবার চৌকিদার নিয়োগ দেওয়ার সময়ও দল চাইতো, ঠিক না? পুলিশের কনস্টেবল নিয়োগ দিবে, কোন দলের লোক খোঁজ নেও। একবারে টয়লেটের ফি দারোয়ান যদি নিয়োগ দেয় তাও দল খুঁজছে। সব জায়গায় দলীয় লোক, দলীয় লোক, দলীয় লোক দিতে 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 দেশটাকে এমন ভাবে কবজা করছে, বিরোধী দল কথা কওয়ার সুযোগও নাই। ওরা বলতেছে আমরা 41 সাল পর্যন্ত আসি। আসমানের মালিক বলে জিনা 41 ঘন্টাও নাই। বরং ওয়াকার আইসা বলছে ম্যাডাম 45 মিনিটের ভিতরে চলে যান। বলে নাই? বলে নাই? তা আপনার টার্গেট কি আর আল্লাহ কি করে? ক্ষমতার মালিক তো আমি তো উল্টাই দিই। আজীব। সেনাবাহিনীর হাজার হাজার সদস্য, পুলিশের সদস্য, বিজিবির সদস্য, আনসারের সদস্য, সব ওদের হাতে। ওরা বললেই তো এলএমজি, স্ট্যান্ড গান, রিভলভার যা আছে ঠাস করে মারতো। 10,000, 50,000, 1 লাখ মাটিতে সবাই দিতে পারতো। কিন্তু না, ঘটনা তো আসমানে ঘটে। আসমানওয়ালা বলছে ওয়াকার এই সিদ্ধান্ত তুই নিস না, তুই যাইয়া বল উনি যেন চলে যায়। উনিও বলতে পারতো আমি যাব না। আল্লাহকে তুইও পলা। এমন ভাবে পলাইছে রান্না করা খাবার খাইয়ে পড়ানোর টাইম পায় না। আমার প্রিয় ভাইয়েরা, এক কাপড়ে পলাইয়া গেছে, যার একটা কাপড় নেবে এই টাইমটাও নাই। ঘটনা কি? ঘটনা হচ্ছে আসমান যাকে চায়, আসমানওয়ালা যাকে চায় তাকে তিনি রাখবেন। তিনি যখন চাইবেন না, ফেরাউনের দিকে তাকান। নবী মূসা চলে যাচ্ছিল হিজরত করে উম্মতকে সাথে নিয়ে। ফেরাউন বলল যে না, যাইতেও দেব না, থাকতেও দেব না, ধরে এনে শুলে চড়াবো। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা নবী মূসাকে যখন একবারে সমুদ্রের তীরে চলে গেলেন, বাহারে আহমারের তীরে গিয়ে দেখেন বিশাল সমুদ্র, পানি থই থই করছে। এখন কেমন পারে যাবেন? পিছনে ফিরে দেখেন ফেরাউন আসতেছে হাজার হাজার সৈন্য নিয়ে, ধরে নিয়ে হত্যা করবে। এখন উম্মত বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা তোমার সাথে আইসা লাভটা কি হলো? এখন তো সামনে বাহারে আহমার বিশাল সমুদ্র, যাব কেমনে, কি করি? দাঁড়ায়া থাকলে ফেরাউন এসে ধরে নিয়ে যাবে, তারপরে শুলে ছড়াইয়া মারবে। আর যদি বলো সমুদ্রে ঝাঁপ দেই তাহলে পানিতে ডুবে মরে যাব, তো লাভটা কি হলো? ধরা তো খেয়ে গেলাম। মূসা নবী তখন জবাব দেন কাল্লাম ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, টেনশন করো না, অসম্ভব, আমার সাথে আমার আল্লাহ আছে। জীবনের মালিক কে? জোরে বলেন কে? মৃত্যুর মালিক কে? তো তোমরা বলতেছো ফেরাউন তোমাদেরকে দইরা মাইরা লাইবো। কাল্লা, অসম্ভব, অসম্ভব। এটা ফেরাউন পারবে না। তো হায়াতের মালিক তো ফেরাউন না। ও খোদা রে, কারণ আবার গেছে কি হয়েছে? ফ্যান না চললে তো চলবে না। হ্যাঁ, ফ্যান চালা। কাল্লা, অসম্ভব। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে।
হায়াতের মালিক তো ফেরাউন না, মৃত্যুর মালিকও ফেরাউন না। এবার আপনারা বলুন তো, ফেরাউন যখন আসতেছে হাজার সৈন্য নিয়ে, এটা যদি উম্মত দেখে, নবী মূসা কি কানা আসিল? উনি দেখে নাই? আচ্ছা, সামনে যে সাগরের পানি, জাপ দিলে যে ডুবে মরবো, এটা কি মূসা বোঝে না? তো মূসা নবী এ কথা বলে কেন? এটার নামে ঈমান। সুবহানাল্লাহ পড়ে। উম্মত ভুল করতে পারে, নবী ভুল করে না। আল্লাহ যখন দেখছে আমি আল্লাহর উপরে মূসার ঈমান বড় শক্ত, তখন আল্লাহ আওয়াজ করছে, ও মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রে আঘাত করো। মূসা সমুদ্রে আঘাত করতে দেরি, সাথে সাথে 12টা রাস্তা আল্লাহ বানাইতে দেরি করেন নাই। এবার মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়া 12 দল উম্মত সবাইকে সাথে নিয়ে পার হয়ে গেলেন। ওই রাস্তা দিয়া মূসা নবী আল্লাহ পার করায়া দিল। এবার ফেরাউন আইসা নদীর সমুদ্রের তীরে দেখে 12টা রাস্তা। ওই বেটা উচিত ছিল এখানে থেমে যাওয়া, একটু আত্মসমালোচনা করা, মনে মনে ভাবা সেই মূসাকে আমি দৌড়াইতাছি মারার জন্য, সমুদ্রের মাঝে 12 রাস্তা কেমনে বানাইলো? নিশ্চয় বেডা কোনো সাধারণ মানুষ না, একটু চিন্তা করা উচিত ছিল। কিন্তু না, আল্লাহ যখন মানুষকে মতিভ্রম করে, পাগলা বানাইয়া দে, তখন আর হুঁশ থাকে না। হযরত মূসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসবে, তাই সে রাস্তা দিয়া ফেরাউনও ঢুকলো সৈন্য সামন্ত নিয়ে। যখন সমুদ্রের মাঝখানে গেল, আল্লাহ বলে, ও রাস্তা আগের মতো মিশে যাও পানিতে। হাত্তা আদরাকাহুল গারাক, এবার পানির মাঝে সুইবা মরো। আল্লাহ তাআলা ফেরাউনকে তার সৈন্য সহ মেরে ফেললেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ফেরাউন যখন পানিতে ডুবে মরে তখন কি ঘুমেছিল না সজাগ? পদত্যাগ করছে না ক্ষমতায়? একা ছিল না সৈন্য সহ? এখন আসমানের মালিক কয়, আমি যদি ডুবাইতে চাই, মারতে চাই, তাহলে সজাগে রেখে, ক্ষমতায় রেখে সৈন্য সহ মারতে পারি, আমি ধরলে বাঁচানোর ক্ষমতা কারো নাই। আজ থেকে ধরেন আপনার 3,500-4 হাজার বছর আগে, 4,000 বছর আগে সেই বাহারে আহমারে আল্লাহ ফেরাউনরে ডুবাইয়া এক মুহূর্তের ভিতরে রাস্তা নাবুদ করে বুঝাইছে যে ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক আমি। 4,000 বছর পরে এসেও আল্লাহ সামান্য সময়ের ভিতরে আরেক জালেমরে দেশ থেকে তাড়াইয়া বুঝাইছে ক্ষমতার মালিক জনগণ না। এটা ছিল আরেক ফেরাউন। ঠিক না? ঠিক না? ফেরাউন যেমন নবী মূসাকে মারতে চাইছে, আচ্ছা পাইলে কি মারতো না? আর এই জালেম ফেরাউন আমাদের দেশে কত লোক মারছে। শাপলা চত্বরে আলেমদের বুকে গুলি মারছে, মারে নাই? 5 মে ও আরেক ফেরাউন। এমনি কি কইছি? আচ্ছা শাপলা চত্বরে, সেখানে আমিও গেছি, আপনারা অনেকে হয়তো গেছেন। আচ্ছা শাপলা চত্বরে যে দাবিগুলো ছিল, এগুলো কি খারাপ কোনো দাবি ছিল? দাবি ছিল আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, সংবিধানে পুনঃস্থাপন করো। দাবি ছিল মেয়েদের জন্য আলাদা পর্দা সহ আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা গাড়ি, মেয়েদের জন্য আলাদা মার্কেট, পর্দার প্রথা কায়েম করো। দাবি ছিল এই জাতীয় ভালো ভালো কিছু দাবি। সেই 11 দফা 13 দফা যে দাবিগুলো ছিল, সে দাবির মাঝে সরকার পদত্যাগ করো, সরকার পালাইয়া যাও, একটা দাবি ছিল নাকি? তো গুলি করতে হবে কেন? আরে বাবা, আপনি দাবি যদি নাও মানেন, আপনি তো বলতে পারতেন যে ঠিক আছে মুফতি আহমদ শফি সাহেব, আপনি আপনার সেক্রেটারি সহ 5 জন লোক পাঠাইয়া দেন আমার গণভবনে, আপনাদের রাতের বেলা চায়ের দাওয়াত, আর আপনাদের দাবিগুলো লিখিত আকারে দিয়ে যান, আমি ক্যাবিনেট মিটিং ডাকবো, তারপর আমি পরামর্শ করে যে দাবিগুলো গ্রহণ করা যায় আমি করব, আর যেগুলো মানা যায় না এগুলো আমি আপনাদের জানাবো। ঠিক আছে? আপনাদের সাথে আমার কোনো বৈরিতা নাই, অসুবিধা নাই, আপনারা দাবিগুলো একটু সংসদে আমার গণভবনে দিয়ে যান। ইজি ছিল। কিন্তু না, ফেরাউনের মতো চরিত্র, অহংকার, বুক ফাটা, নবী মূসাকে যেমন পারলে মেরে ফেলে, ডাইরেক্ট আলেমদেরকে রাতের বেলায় বাতি নিভাইয়া গুলি করেছে, হাজার হাজার আলেমের বুকে রক্ত শেষ করে।
আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি উনার মতো মানুষটাকে বিনা দোষে 13টা বছর জেলে আটকায় রাখছে। শেষ পর্যন্ত ভারতের ইশারায় নয়াদিগন্ত পত্রিকায় গত সপ্তাহে রিপোর্ট করেছে ওনাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে নয়াদিগন্ত রিপোর্ট করেছে ভারতের ইন্ধন ছিল, মেরে ফেলেছে। আমার প্রিয় ভাইয়েরা, জনগণ সকল ক্ষমতার উৎসব, এই কথা বললে ইমান চলে যায়, হয়তো আপনি জানেনই না। ধর্ম যার যার উৎসব সবার বললে ইমান চলে যায়, আপনি জানেনই না। কিন্তু আপনার ইমান তো চলে গেল। আপনি তখন বলবেন, এবার কি বলবেন? কোরআনে আল্লাহ বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, দুনিয়ায় আর একটা বার আমাকে পাঠাও, যে কাম করলে ইমান চলে যায় সে কাজ আমি আর করব না, আমি মুমিন হতে চাই। সেদিন আল্লাহর সামনে মানুষ বলবে আমি আরেকবার দুনিয়া যেতে চাই। পীরের পায়ে সেজদা দিলে ইমান যায়। আরে আবুল কালাম আজাদ হুজুররা তো কত কইছিল, কিন্তু আমাদের কালিয়াপুরের হুজুর তো কইছে এটা সেজদায়ে তাজিমি। হ্যাঁ, এটা তো আমাদের মাইজভান্ডারের হুজুর কইছে যে না, এইটা সমস্যা নাই, এটা এবাদতের সেজদা না, এটা হলো তাজিমের সেজদা। এভাবে ফিরকে দিলে অসুবিধা নাই। আর শরীয়তের মৌলবীরা বোঝে না, এটা শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ। আর শরীয়তের হুজুররা সব জানেও না। কেমনে জানবে? 30,000 জাহেরি, 70,000 বাতিল। এই জাতীয় ধোকাবাজি করে এই হুজুরগুলা পায়ে আমাদেরকে সেজদা দেয়াইছে। আল্লাহ, আমার ইমান তো চলে গেছে, এখন তো আমি শেষ, আমি তো জাহান্নামী, আমার দুনিয়া একবারের জন্য পাঠাও আল্লাহ। আমি আর সুদ খাবো না, আমি আর গোশ খাবো না, বনের হক দখল করবো না, আল্লাহ আমি ভালো হয়ে যাব। এই চিৎকার দিয়ে সেদিন বলবে। বলুন তো কোনো লাভ আছে? মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার পীরের পায়েও সেজদা দেয়, এমন লোক কি বাংলাদেশে নাই? এ নাঙ্গলকোট লাকসামে নাই? আছে। যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, লোকটা কি মোমেন না মুশরিক? ইমান আছে না গেছে? যার ইমান চলে যায় তার নামাজের কোনো দাম আর আছে? সব শেষ। ডুলা থাকলেই হবে না, ছিদ্র যেন না থাকে, তলা যেন থাকে, খেয়াল রাখো। আমল করলেই হবে না, ইমান যেন থাকে, এটা মনে রেখো। কারণ ইমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো। ইমান যদি থাকে, একটা নেক আমল করলে সওয়াব হবে কমপক্ষে 10 গুণ। ইমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্য। একের পাশে একটা শূন্য দিলে কত হবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনে আল্লাহ বলছেন যারা মুমিন একটা ভালো কাজ করবে আমল নামায় কমপক্ষে 10 গুণ সওয়াব দেয়া হবে। ইমান হলো 1, আমল হলো 0। একটা দিছেন 10, দুটা দিছেন 100, একের ডানে 3 শূন্য দেন 1000, 5 শূন্য দেন 1 লক্ষ, দেন আমল 0 নামক আমল, মান বাড়তেই থাকবে। কিন্তু যদি 1 মুছে দেন, শূন্যের মূল্য কত? একবারেই শেষ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোরআনে আল্লাহ বলছেন তারা যদি আমার সাথে শিরিক করে তাহলে যত নেক আমল করেছে সব বরবাদ। শিরিক করলে যে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে শূন্য আর থাকে না, 1 নাই, শূন্য থাকে লাভ কি? সাথে সাথে বাতিল। আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামে একদল লোক আছে না নাই? তাদের মসজিদ নাই, নামাজ রোজা করে না, কিন্তু তারা মুমিন না কাফের? আমল করে লাভ কি? কাফের যদি হয় জান্নাত হারাম। কাফের কোনদিন জান্নাতে যাবে? তো নামাজ পড়তেছে লাভটা কি? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কুফর করবে, যারা শিরিক করবে, আল্লাহ বলেন তারা চিরস্থায়ী জাহান্নামী,
কোনো দিন জান্নাত পাবে না। তো কাদিয়ানিরা আমল আছে কিন্তু ঈমানটা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন অথচ আপনি সুদে টাকা লাগায়া বসে আছেন, আপনি ঘুষ খাচ্ছেন। রাসূলুল্লাহর হাদিস শুনুন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনল, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, 9 এবং 1 সবটা মিলে 10। ওই 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 1 দিরহাম হারাম ঢোকার কারণে ওই কাপড় পরে যত নামাজ পড়ুক আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। অথচ গোশের টাকা দিয়া যায় নামাজ কিনে আর উপর নামাজ পড়ে এমন লোক। হারাম টাকা দিয়া হজে যায়, গোশখোর অফিসার হজ করে, সুদের টাকায় হজ করে, সিনেমার নায়ক নায়িকা হজে যায়, যায় না? টাকা কামাইছে সিনেমা কইরা, যে সিনেমা কইরা টাকা কামাইলো টাকাটা হালাল না হারাম? যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম আন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলেন, হজ করার জন্য গেল, লম্বা সফর করে কাবার সামনে দাঁড়ালো, মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়িয়েছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, এখানের দোয়া আল্লাহ ফিরাবে না। তাই কাবার সামনে দাঁড়ায়া কাবার গিলাফের সাথে বুক লাগাইয়া মুলতাজেমে বুক ঠেকাইয়া 2 হাত তুলে বলো, ও রব ও রব ও রব, এটা দাও ওটা দাও, এটা দাও ওটা দাও, কত দোয়া করে আর মনে মনে ভাবে দোয়া কবুল। অথচ রাসূল বলছেন তার পেটে হারাম, তার গোশতে হারাম, রক্তে হারাম, এবং যে পানি খাইছে, পানি বিদ্যুতের বিল দিছে, টাকাটাও ছিল। গায়ের জামা কাপড় হারাম, ফান্না ইউস্তাজাবু লিযালিকা। যদি তুমি হারাম খাও, হারামের সাথে তুমি সংযুক্ত থাকো, তাহলে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো কবুল হবে না। এ জাতীয় ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষ ঠকায়, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এইভাবে টাকা পয়সা ইনকাম করতেছে এমন লোক এ এলাকায় নাই? এরা কি সব বেনামাজি? এদের মাঝে নামাজি নাই? তোমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। 5 দল মানুষ ব্যর্থ হবে হাসরের ময়দানে। আল্লাহর সামনে উপস্থিত হয়ে দেখবে আমল নামাজিরু 5 গ্রুপ মানুষ। যখন তারা দেখবে আমল নামা খালি, কোনো নেকি নাই, প্রথম 3 গ্রুপ ঈমান হারা, 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুনাফিক। কুফরি করেছো, ঈমান শেষ। শিরিক করেছো, ঈমান শেষ। নেফাকে ইতিকাদি লালন করেছো, ঈমান শেষ। যার ঈমান নাই তার আমলনামাতে একটা নেকি থাকবে না, সব শেষ। এখন শুধু হিন্দুরাই শিরিক করে, মুসলমানের মাঝে শিরিক করার লোক নাই। এই যে পীরের পায়ে সেজদা দেয়, মাজারে যাইয়া মানত করে, বিভিন্ন গণক ঠাকুরের কাছে যাইয়া হাতের রেখা দেখায়, মসজিদে আল্লাহর আইন মানে, আবার আদালতে গেলে ব্রিটিশ আইন মানে, এরকম অবস্থা আমাদের দেশে নাই? এ নামাজিরাই তো করছে এসব। কত রকমের শিরিক। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দেওয়ার মতো লোক এলাকায় নাই। ও দোস্ত, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট, বেশি হইলে খাওয়াইব কে? ঈমান থাকবে তো? রাজ্জাক হলো আল্লাহ, খাওয়ার টেনশন তোমার। তাহলে যে 2 জন আছে, এই 2 জনরে তুমি খাওয়াও, এই জন্য 3য় সন্তান নেও না, খাওয়াইব কেডা? ঈমান থাকবে তো?
আর ফিরিয়ে দেবে? কিন্তু যদি আজকে বোঝেন কোন কাজ করলে শিরিক, কোন কাজ করলে কুফর, কোন কাজ করলে নেফাক ইতিকাদি হয়, যদি আপনি এগুলো চিহ্নিত করেন, জানেন, শিখেন, আর আপনি বোঝেন যে আমিও তো এটা করেছি, এখন তাওবা করার সুযোগ আছে না নাই? এজন্য এই ওয়াজগুলো আমি একটু বেশি করি, কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো নামাজওয়ালা আছে, এখনো রোজাওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড়ই কম। আসলটার বড় অভাব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। আমার রাসূল 1450 বছর আগে বলতেছেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে, দুনিয়ার চারদিক থেকে সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার আসে, এমনই ভাবে ফিতনা বের হবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আপনার ইমানের খবর কি একটু যাচাই করিয়েন। পকেটে যার টাকা নাই এর কোনো টেনশন নাই, গাড়ি দুইটা নাক ডাইকা ঘুমায়, কারণ পকেট মার যদি ফাঁসো বইয়া থাক মনে মনে ভাবে আমার তো টাকাই নাই, নিব কি। কিন্তু যার পকেটে টাকা আছে সে সতর্ক থাকা উচিত, না হয়তো টাকা হারিয়ে যেতে পারে। যারা বেঈমান তাদের ঈমান নিয়ে টেনশন না থাকুক, আমরা যারা ঈমানওয়ালা আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? না হয় কিন্তু শয়তান আপনার ঈমানটা কেড়ে নিয়ে যাবে। ও প্রিয় ভাইয়ারা, এই যে আজকে যারা কাদিয়ানি তাদের ব্যাপারে আমাদের ফতুয়া ক্লিয়ার। কওমি, আলিয়া, তাবলিগ, পীরের মুরিদ, হানাফি, আহলে হাদিস, যত মাসলাকের লোক আমরা আছি বাংলাদেশে, কাদিয়ানীদের ব্যাপারে সবার ফতুয়া একটা, কাদিয়ানি মোমেন না কাফের। এ বিষয়ে আমাদের মাঝে কোনো ইখতিলাফও নাই। সসিনার হুজুরও কয় কাদিয়ানি কাফের, সরমনার হুজুরও কয় কাফের, তাবলিগের ভাইয়েরাও কয় কাফের, আহলে হাদিসরাও কয় কাফের, আমরাও কই কাফের, ঠিক না? কেন কাফের কাদিয়ানি? কোন কারণে কাফের? ওই কারণ যদি আপনার ভিতরে থাকে এই ফতুয়া আপনার জন্য সমান সমান। শাশুড়ি বদদোয়া দিলে যদি আল্লাহ দোয়া কবুল করতো ফুতের বউর বিরুদ্ধে, তাইলে কত ফুতের বউ কানা হয়ে যেত। আল্লাহ কিন্তু শাশুড়ি বদদোয়া দিলেই শোনে না, আল্লাহ তাকায়া দেখে বদদোয়াটা ঠিকঠাক মতো মানে কোন কারণে দিছে। যদি আল্লাহ দেখে যে কারণ ছাড়া শুধু শুধু দিছে, আল্লাহ বদদোয়া নেয় না, কারণ আল্লাহ শাশুড়ির জন্য আছে, ফুতের বোর জন্য আছে। আমরা ফতুয়া দিলেই আল্লাহ কারণে কাফের বানাবে না। আমনে ফতুয়া আমি ফতুয়া দিলেই যদি পাবলিক কাফের হইতো, তাহলে আমাদের দেশে এমন কিছু হুজুর আছে না সারাদিন পাবলিকের কাফের কয়, তা আমরা কি অবস্থা হইতো? ফতুয়া দিয়া যদি কাফের হইতো তাহলে বাংলাদেশে মুমিনই নাই। কারণ আমি কই হেরে কাফের, হে কয় আমারও কাফের, তাহলে সমান সমান কি দুইজনই শেষ। কার ফতুয়ায় কে কাফের সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার আল্লাহ যদি কাফের কয় উপায়। কাদিয়ানি কেন কাফের হলো? কারণ তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজের সাথে শক্তভাবে দ্বিমত করে। মেসেজটা হলো খাতামান নাবিয়্যিন। তারা নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর সাথে দ্বিমত করে না, শুধুমাত্র রাসূলকে শেষ নবী মানার ক্ষেত্রে এই কাদিয়ানি সবগুলা জালেম। ওগুলা কয় না গোলাম মোহাম্মদ কাদিয়ান সেও নবী। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা আমার। অথচ 1450 বছর আগে আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। উনি শেষ নবী। 1835 সনে গোলাম মোহাম্মদ কাদিয়ানের জন্ম হলো। বেটা 1835 সনে জন্ম নিয়া
যৌবনকালে পদার্পণ করে আজ থেকে 150 থেকে 250 বছর আগে হঠাৎ করে সে দাবি করে বসলো সে নাকি নবী। 1450 বছর আল্লাহ আগে আল্লাহ কয় যে না মুহাম্মদ শেষ নবী, এরপরে আর নবী নাই। তো 150 বছর আগে নবী এই করে যখন লোকটা নিজেকে নবী দাবি করলো, ওই লোকটা কাফের হয়ে গেল। আর যারা তাকে নবী হিসাবে গ্রহণ করলো তারাও কাফের হলো। কারণ কোরআন হচ্ছে এমন এক কিতাব যার সাথে দ্বিমত করার কোনো অধিকার নাই। ঈমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, ওই 9 লাইনের দাম কত? অঙ্কের হিসাব হলো পুরা 10 লাইন ঠিক হওয়া লাগবে, একবারে শেষে যে লেখেন সমান সমান দিয়া রেজাল্ট, এটাও যদি ভুল হয় তাহলে বাকিটা ঠিক হইয়াও লাভ। যে 9 লাইন ঠিক লেখছে 1 লাইন ভুল লেখছে সে পাবে 0, যে 10 লাইনে 10 ভুল সেও পাবে 0, যে অঙ্কটা লেখে নাই সে নাম্বার পাইব, সে তো 0। যে পুরা কোরআন মানে না সে কাফের। যদি কেউ 30 পারা আর 15 পারা মানে, 15 পারা মানে না সে অর্ধেক মোমেন, সেও কাফের। যদি কেউ 29 পারা মানি 1 পারা মানি না সে কি? যদি কেউ কয় 1 অক্ষর মানি না বাকি সব মানি সেও কি? কে বড় কাফের কে ছোট কাফের? সমান। তো কাদিয়ানি একটা মানলো না সে কাফের হয়ে গেল। ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে 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 সে এত উপরে উঠছে, এখন সে জিন হওয়ার পরও ফেরেশতার সাথে থাকে। ইবলিস কিন্তু ফেরেশতা না, কোরআনে আছে কানা মিনাল জিন, আল্লাহ কো সে জিন জাতির সদস্য, কিন্তু ইবাদত করতে করতে উপরে উঠে গেছে, এখন ফেরেশতার সাথে একসাথে থাকে। আল্লাহ বলল আদম রে সিজদা করো, সব ফেরেশতা করলো, ইবলিস করলো না। সাথে সাথে ঈমান আছে না গেছে? আল্লাহর কয়টা আদেশ মানে নাই? জোর ধরে হাত কাটো, এই আদেশ কোরআনে আছে। 54 বছরে কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাইয়া দাও, জমিন যার আইন চলবে শুধু তার, এই আইন কোরআনে আছে না নাই? তো 54 বছর আল্লাহর আইনে দেশ চালাইছেন কয়দিন? শয়তান মানলো না কয়টা? ঈমান আছে না গেছে? আমরা মানলাম না কয়টা? কিন্তু আমরার ঈমান যায় না, সুপার গুলো দিয়া লাগাইছি। খুব বিপদ, খুব বিপদ, সামনে বড় বিপদ, সাবধান হও মুসলমান। আল্লাহ তাআলা নেই বিচারক। কাদিয়ানি একটা কথা মানে নাই, তাই তারা যদি কাফের হয় তোমরা ডজন ডজন বাদ দিয়া মুমিন থাকবা কেমনে? তাই তো আমরা আল্লাহর কোরআনের আইনের কথা বলি, এই কথা তো তারা মানেই না। কোরআনের আইনের কথা বলাতে উল্টা রাজাকার বলে গালি দেয়, মৌলবাদী বলে, জঙ্গি বলে। তো তাদের ঈমান থাকবে কেমনে? এই বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে ইসলামী আন্দোলন যারা করে তারা বলে আসছে, আমরাও বলছি যুগ যুগ ধরেই। আমি নিজেও তো ওয়াজের ময়দানে 2001 থেকে 24 বছর, 2 যুগ হলো, এই 2 যুগে বলে আসছি আল্লাহর আইনে চলো, জমিনটা আল্লাহর আইনে চালাও। কিন্তু আল্লাহর আইন তো আসলো না। কেউ কেউ মাঝে মাঝে বলে হুজুর এসব ওয়াজ কইরা লাভ নাই, বাংলাদেশের লোক ভালো হইব না, হুজুর আল্লাহর আইন হবেও না। এই ওয়াজ করে সময় নষ্ট না কইরা নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, পাবলিক কিছু নামাজ কালাম পড়ুক। আমি বলি না রে দোস্ত, তোমার সাথে আমি দ্বিমত করছি। নামাজের ওয়াজও করব, রোজার ওয়াজও করব, আল্লাহর আইনের ওয়াজও করব। আল্লাহর আইন কায়েম হোক না হোক কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর আইনের পক্ষে কথা বলতে বলতে মরতে চাই। কারণ আল্লাহর আইনের পক্ষে না থাকলে তো ঈমান শেষ, তোর নামাজ রোজার দাম কি? কেউ কেউ মনে মনে বলবেন হুজুর তাহলে কিছু যে মানি,
আমি বলি দোস্ত কিছু মানলে লাভ নাই, মানলে পুরা, না মানলে বাদ। আল্লাহ কোরআনে বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা। এই কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তোমাদের জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই। আখেরাতে পুরস্কার শুধু একটা, সেটার নাম জান্নাত। আখেরাতে পুরস্কার কয়টা? সবাই বলেন, সবাই বলেন কয়টা? সেটার নাম কি? যে অর্ধেক মানে অর্ধেক মানে না, কিছু মানে কিছু মানে না। আল্লাহ কয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, কিছু পুরস্কার। আমি অর্ধেক নেই না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকলে পুরা ঢুক। ওযুর ফরজ কয়টা? বলেন বলেন কয়টা? আচ্ছা, তিনটা মানলে একটা বাদ দিলে ওযু কিছু তো হইব। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এক রাকাত পরে বাড়ি চলে গেলে অর্ধেক সওয়াব হবে। চৈত্র মাসে রোজা রাখছেন, দুপুর বেলায় ঘড়ির দিকে তাকায় দেখেন 3টা বাজে, পেটে একটু ক্ষুধা, বুকে পিপাসা, হিসাব করে দেখেন রোজা হইছে 9 ঘন্টা, বাকি আছে আর 5 ঘন্টা। ইফতার করে মনে মনে ভাবলেন 70% সওয়াব পাইছেন, ঠিক না? পাবেন না? 60% পাবেন, 50%। কত? এই 9 ঘন্টা যে রাখছিলেন, অর্ধেকটা চলেন। বাংলাদেশে যে নোটগুলো বাজারে চলমান, সবচেয়ে বড় নোটটার কত টাকা দাম? কথা কয় না ভাইয়েরা, বলেন না কত? মাঝখানে ছিনলে 2 অংশের দাম কত কইরা? 0 হয়ে যাবে, ডাইরেক্ট শেষ। আল্লাহর সাথে তামাশা চলবে না, ফাইজলামি চলবে না। এখন কাদিয়ানি কুফরি করেছে কাফের এক জায়গায়, আমরা করছি ডজন ডজন জায়গায়। আমি কুফরি নিয়ে বই লিখছি, এই বইয়ের নাম দিছি ঈমান কুফর ও নিফাক। এটার মাঝে বাংলাদেশে চলমান 56টা লিখছি। আমাদের সিলেবাসে এখন কুফর। 2024 সিলেবাস আছে শরীফ শরীফ আর গল্পে সমকামিতা নামক কুফর, LGBTQ, যেটা 24-এ ঢুকাইছে। 2023 বিবর্তনবাদ ঢুকিয়েছিল, মানুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ পড়েন। কত রকমের কুফর, অভাব নাই। চিনবেন জানবেন। শিরিক নিয়ে বই লিখছি, এই বইতে আমি বাংলাদেশে চলমান 29টা লিখছি। আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলবো ও ঠিক আছে, আসলে তো ব্যস্ত ছিলা, তো জানার টাইম পাও নাই, কারণ তুমি দোকানদার ছিলা, তুমি চাষাবাদ করছো, তুমি চাকরি টাকরি করছো, তো আমার ব্যস্ত বান্দা তুমি, যেহেতু জানো নাই, যাও ব্যস্ত এমনি ঢুকা যাও, ঠিক না? মাথায় হাত বুলে সুন্দর করে ঢুকাই দেব। কেন জানো নাই? এলেম শিখা কি নফল না ফরজ? কথা বলেন, এলেম শিখা নফল না ফরজ? কোরআনের 1 নাম্বার আয়াত যেটা নাজিল হয়েছে কি ছিল? ইকরা। ইকরা মানে কি? তো পড়লা না কেন? কেন পড়লা না এটা আগে কও। অনেকে চা দোকানে বসে গল্প করতে শোনা যায়, কয় হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও বেশি। হ্যাঁ, হুজুরদের কান্দে ফেলাইয়া মজা নেয়, আর আমরা জানিও কম, হিসাব কম। আল্লাহরে কম জানি না, আল্লাহ কবে ভেস্তে ঢুকে যাও। অথচ জানাও ফরজ, মানাও ফরজ। নাকি নাকি? জানা কি, মানা কি? তো হুজুররা জানছে, মানে নাই, একটা ফরজ বাদ, তো মায়ের খাইলে কিছু খাইবো। আর আমনে জানেন নাই, তো মায়ের কয়টা? ডাবল চামড়া তুলেন। আরেকটা কথা বলি, সহজ সরল কথা। আচ্ছা, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? তা আপনি না যাই না কুফরি করলে বলবেন আল্লাহ আমি জানি না, এত মাগনা জান্নাত। শিরক থেকে বাঁচবেন, কুফর থেকে বাঁচবেন, নিফাক থেকে বাঁচবেন। তারপরে এবার 4 নম্বরে যাই। 2টা কাজ করলে আমল কবুল হয় না, ওই 2টা কাজে ঈমান নষ্ট হবে না। 3টা গেল, ঈমান শেষ হয়। আমল কবুল হয় না হারাম খাইলে, আমল কবুল হয় না বেদাত করলে। আমাদের বাংলাদেশে বেদাত আসেনি? আমাদের নোয়াখালী, লাকসাম অঞ্চলে, কুমিল্লা অঞ্চলে, চান্দিনা অঞ্চলে বেদাত আরো বেশি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا صدقة ولا جهادا ولا صرفا ولا عدلا
ইয়াখরুজু মিনাদ-দীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন। ইবনে মাজার riwayat, রাসূলুল্লাহ বলতেছেন যে বেদাতি হয় নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, ভালো কোনো ইবাদত একটাও আল্লাহ কবুল করবেন না। এই বেদাতিগুলো আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল হেরা আরো বেশি করছিল। আমরা তো রাসূলকে সালাম দেই, আমরা বৈশাও দেই, আমরা শুয়েও দেই, আমরা দাঁড়াইয়াও দেই। দাঁড়িয়ে আসি, আমি দোয়া পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়ির জন্য দাঁড়ায় আসি, গাড়ি আসছে না, আমি দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুয়ে আছি, আমার ঘুম আসছে না, আমি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি সালাতও হলো, সালামও হলো। দোকানে আমি বসে আছি, কোনো কাস্টমার নাই, আমি ব্যবসায়ী, আমি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাঁড়াইয়াও সালাম দেই, বৈশাও দেই, শুয়াও দেই। কিন্তু বেদাতি কিছু আছে যারা বৈশা দেয় না, সালাম দিলে খারাইয়া যায়, কেয়াম না করলে চলবই না। তাহলে রাসূলের প্রতি শ্রদ্ধা আরো কম না বেশি? আরো বেশি। হে কিন্তু আগাই আছে। আমরা দুরূদ শরীফ পড়ি নামাজের বাইরে, এখানে সেখানে, কিন্তু আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ি না। আমরা কি আজানের আগে সবাই কি পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? কিন্তু যারা বেদাতি তারা কিন্তু আজানের শুরুতে পড়ে। কিছু কিছু বেদাতি একামতের শুরুতে দুরূদ শরীফ পড়ে। কথা বুঝেন? আমরা যারা জিকির করি, আমরা জিকির করি বসে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকিরে কিন্তু গাম বাইর হয় না, কিন্তু যে লাফায়া জিকির করে বেড়া কিন্তু গামও বাইর হয়। তাহলে বেড়া কষ্ট কি কম করছে না বেশি? আচ্ছা, আর যারা জিকির করতে করতে বাসে ওঠে, কষ্ট কম না বেশি? আচ্ছা, যারা জিকিরের সময় ঢোলও বাজায়, কষ্ট কম না আরো বেশি? এই যে বেদাতি যারা, তারা কিন্তু ইবাদত কম করে না, আরো বাড়াইয়া করে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবে একটা আমলও কবুল হয় নাই। মুহররমের 10 তারিখ ইমাম হোসেনের ভালোবাসা, হ্যাঁ হোসেন কয়দিন কইছেন? বুক থাপড়াইছেন কয়দিন? কিন্তু ওরা বুক থাপড়াইয়া বেলেট দিয়া এমনে আঁক মাইরা ফিনকে দিয়া রক্ত বাইর করে। আছেন একদল শিয়া, নাম শুনেছেন না ভাইয়েরা? আচ্ছা, হোসেনের জন্য ভালোবাসা আমরা যা দেখাইছি এরা কি কম দেখাইছে না বেশি? এ বেশি কি লাভ? ইয়েস, ইয়েস। বেদাত কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। বেদাত হলো এমন ইবাদত যেটা নতুন বানাইছো, রাসূলুল্লাহর জামানায় ছিল না। قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। রাসূল বলছে আমার উম্মতের জন্য আমার শাফাআত অনুমোদিত, বৈধ, কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। অন্য হাদিসে পাওয়া যায় কিয়ামতের দিন বেদাতিরা যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে, রাসূল বলবেন সুকান সুকান লিমান গায়্যারা বাদি। যারা বেদাতি তারা দূর হ, তোদের জন্য হাউজে কাউসারের পানিও নাই। এবার বলুন তো, বেদাতগুলো চিনা দরকার আছে না নাই? কোনটা বেদাত এগুলো চিনবেন। আমি এই বইটা লিখছি, আমার লেখা 8টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে এটাতে বাংলাদেশে চলমান 38টা লিখছি। হয়তো পড়ার পরে আপনিও বলবেন যে ইন্না লিল্লাহ, আমি তো এই কামই করছি। ইলমি দন্যতা, ইলমের অভাব আমাদেরকে কুফরিতে নিচ্ছে, শিরকে নিচ্ছে, বেদাতে নিচ্ছে। এই জন্য আসুন ভাইয়েরা, আমরা এগুলো চিনব। রাসূলুল্লাহ জীবনী নিয়ে একটি বই লিখেছি এবার, কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরত সুরত সহ। আখেরাত নিয়ে লিখেছি, পরিবার নিয়ে লিখেছি, সালাত নিয়ে, মেরাজ নিয়ে। রাস্তায় কালো গাড়িটা আছে, শিরকের বই খুব করে দরকার নেবেন, বেদাতের বই নেবেন, কুফরের বই নেবেন। এগুলো পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। আল্লাহ যে কাজ করলে আমল কবুল হয় না তা থেকে আমাদের হেফাজত করো। সবাই পড়েন আমিন।